যে নরম পেয়ে আপনাকে সস্তা ভাবছে, কঠিন হয়ে তাকে নতুনভাবে ভাবতে শিখান। যে পেয়েও বুঝতে পারছে না, হারিয়ে গিয়ে তাকে পাওয়াটা বুঝিয়ে দিন। স্বার্থ ছাড়া যাদের কোনো গুরুত্ব নেই, কৌশলে তাদের থেকে দূরত্ব বাড়ান। নিজের যত্ন নিন, নিজেকে ভালোবাসুন, নিজের আত্মার প্রতি কাইন্ড অ্যান্ড সুইট হতে শিখুন। বারবার নিজেকে মনে করিয়ে দিন, আপনার সময়, আপনার ভালোবাসা, আপনার এফোর্ট ফ্রিতে বিলিয়ে দেওয়ার মতো কোনো সস্তার বস্তু নয়। এতটা চুপ থাকা আর নয়। জীবনে চলার পথে কৌশলতা অবলম্বন করুন। একা নিজের জন্য লড়াই করুন। হাসি মুখে ভালোভাবে নিজের জন্য বাঁচতে শিখুন। আর এখানে কিন্তু আমি কিছু কথা বলতে বলতে আমার ডিম তরকারিটা কিন্তু রান্না প্রায় হয়ে গেছে। আর আমি আজকে এভাবে টমেটোটা রান্না করেছি একটু অন্যভাবে। প্রতিদিন তো আর একরকম রান্না খেতে ভালো লাগে না, তাই আজকে আমি ডিমটাকে একদম চাটনি স্টাইলের ভুনা করেছি। এভাবে রান্না করলে কিন্তু খুবই ভালো লাগে, খুবই মজা হয়। আর একই রকম রান্না তো আর প্রতিদিন খেতে ভালো লাগে না, তাই আজকে একটু ভিন্নভাবে রান্না করেছি। এখানে কিন্তু আমি একটু পানিও ব্যবহার করিনি, দেখেছেনই তো। আর এখানে আমি টমেটোর থেকে যে পানিগুলো উঠাচ্ছে ওই পানিটা দিয়ে কিন্তু রান্নাটা আমি শেষ করে নিয়েছি। আর ডিম ভুনাটা কিন্তু আমার হয়ে গেছে দেখুন। আর আপনারা একবার হলেও কিন্তু এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই সুস্বাদু হয়ে থাকে এভাবে রান্না করলে ডিম ভুনাটা। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন আমার ডিম তরকারিটা কেমন হয়েছে রান্না। আর আজকে আমি লাউ শাক নিয়েছি ভাজি করার জন্য। আমি প্রথমে শাকটাকে ভালো করে ধুয়ে আলু আর শাক একসাথে ভাপ দিতে নিয়েছি। শাকটাকে ভালো করে সিদ্ধ করে ভাপ দিয়ে তারপরে আমি আজ শাকটাকে রান্না করব। এই যে দেখুন শাকটা কিন্তু একদম সিদ্ধ হয়ে যাচ্ছে। এই যে আলু দিয়েছি। এখন আমি শাকটাকে ঢাল ঘুটনি দিয়ে চেপে চেপে এটাকে মিক্স করে নিব। আলু আর শাক যেন একসাথে মিক্স হয়ে যায়। তারপরে আমি বেশি করে রসুন আর পেঁয়াজ দিয়ে শাকটাকে বাগার দিয়ে নিব। শাকটা কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন আমি ঢাল ঘুটনি দিয়ে ভালো করে চেপে চেপে শাকটাকে ভেঙে নেব। শাকটার আলুটা যদি এভাবে ভালো করে মিক্স করে না নেওয়া হয় তাহলে কিন্তু বেশি একটা মজা লাগবে না, একদম ধারদার লাগবে। একদম মিক্স না হলে কিন্তু খুবই ভালো লাগবে না এভাবে। তাই আমি শাকটাকে ভেঙে নিয়েছি। দেখুন শাকটা কিন্তু আমার হয়ে গেছে, পানিও শুকিয়ে গেছে। এখন আমি পেঁয়াজ আর রসুন দিয়ে আর শুকনো মরিচ দিয়ে ভালো করে ভেজে আমি শাকটাকে বাগার দিয়ে নেব। আপনারা কি বলেন শাক বাগারটাকে? আমরা কিন্তু শাক বাগারই বলা হয়। আর এখানে কিন্তু পেঁয়াজ আর রসুনটা লাল হয়ে গেছে, আমি শাকটা দিয়ে দিয়েছি। এখন শাকটাকে পেঁয়াজ আর রসুনের সাথে ভালো করে মিক্স করে নিব। এই শাকটা কিন্তু এভাবে রান্না করলে খুবই মজা হয়। আর লাউ শাক তো স্বাস্থ্যের জন্য খুবই ভালো। শাকটা কিন্তু আমার হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, অনেক মজা হয়েছে, লোভনীয় হয়েছে। দেখুন কতটা মজা হবে দেখতে মনে হচ্ছে। আজকে তো অনেকগুলো ভাত খাওয়া যাবে। আর এভাবে আপনারা কে কে খেয়ে থাকেন জানাবেন। ভালো থাকবেন সবাই।